নতুন দিন নতুন আরও একটা ব্লগ। আজকে সকালটা শুরু হলো মোহরের ব্রেকফাস্ট দিয়ে, ব্রেড আর বাটার। ও হচ্ছে সব নিয়মের ঊর্ধ্বে। আজকে তো সকলের নিরামিষ খাওয়ার দিন, আর আমার ঘরদৌড়ের এই অবস্থা। আজকে আমডাল খাওয়ার দিন, তাই না? আমার কাছে তো আমডাল ভীষণ পছন্দের। তোমরা সকলেই জানো আমি টক ডাল খেতে পছন্দ করি ভীষণ। তো আজকে একটা কথা বলি তোমাদের। এতগুলো বছর ধরে আমি কোনোদিনই নীলের পরে নিরামিষ খাইনি, খাওয়ার প্রয়োজন বোধ করিনি। কারণ আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি, আমার শাশুড়ি ছিলেন না, ছিলেন শুধু শ্বশুর। শ্বশুর থাকাকালীন খুব একটা বেশি নিয়মকানুন তিনি আমাকে বলে যাননি। শুধু বলেছিলেন একাদশীর দিন কোনোভাবেই যেন আমি নিরামিষ না খাই, যদি ঘরে কোনো রকম আমিষ না হয় তাহলে যেন মুখে একটা পেঁয়াজ কামড় দিই, আর ঘর থেকে কোনো দিন কাউকে চাল দিতে না। এই দুটো নিয়ম ছাড়া কখনোই তিনি আমাকে কোনো নিয়ম বলে যাননি। সেই কারণেও আমার জানা ছিল না যে আমাদের বাড়িতে নীল পুজোর পরের দিন কী খায়। কিন্তু আমার বাবার বাড়ির নিয়ম কিন্তু আজকে তেঁতো টক এইসব খাবার। আমরা পাচন খাই না, কিন্তু তেঁতোর ডাল, টক ডাল, উচ্ছে কুমড়ো বটি এগুলো আমাদের নিয়ম। এত বছর মনে না হলেও এই বছর আমার মনে হলো যে আমি যদিও বা না জানি, কিন্তু নিজে একটা নিয়ম প্রতিষ্ঠা করতেই পারি। ওই অনেকটা কেমন বলো তো, গায়ে মানে না আপনি মোড়ল। আমি বাড়ির বড় বউ, জানি কেউ মানে না, কিন্তু আমি তো মানি। এটা ফ্যাক্ট, আমার বড় ছেলে। তাই আমি যদি কোনো নিয়ম প্রতিষ্ঠা করি, সেটা কেউ না মানলে অ্যাটলিস্ট আমার মেয়ে তো মানবে। আর পরবর্তীকালে আমার ছেলে নেই যে ছেলের বউ এটাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজ থেকে আমি নতুন নিয়ম চালু করলাম, যতদিন বেঁচে থাকবো, যতদিন নীল পুজো করবো, ঠিক তার পরের দিন আমি এই নিরামিষ খাবারটাই খাবো। তো সেই রকমভাবেই সকাল থেকে সমস্ত ঘরের কাজকর্ম করে যেমন যেমন আমি আমার বাড়ির লোককে দেখে এসেছি, সেই রকম আম ডাল করলাম, উচ্ছে কুমড়ো বটি করলাম। যেহেতু ভাবলাম আজকে একটা ভিডিও করব তোমাদের মতো, আমরাও যেহেতু আমি যেহেতু নিরামিষ খাচ্ছি, তাই একটা নিরামিষ রেসিপি দিয়ে ভিডিওটা করা যাক। সেই কারণেই একটু সোয়াবিন আর একটু আলু পোস্ত বানিয়েছিলাম। মোহর যেহেতু বাড়িতে সারা দিন আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, শুধু ঘুরে বেড়াচ্ছে না, আজকাল কিন্তু আমার মেয়ে বড় হচ্ছে, আমাকে অনেক হেল্পও করে, জানো তো। এই যেমন ধরো আমি বিছানা গোছানোর সময় বলি এই জলের বোতলগুলো একটু পাশের ঘরে রেখে আয়, বা কখনো বলি এই চাদরগুলো একটুখানি বক্সের ভিতর ঢুকিয়ে দে। না, ওকে কাজ করানোর জন্য না, ও যেন আমার কমান্ডটা ঠিকঠাক করে ফলো আপ করে, সেই কারণেই বলি, মানে যাতে আমার বাধ্য থাকে, এটাই উদ্দেশ্য, ওকে দিয়ে কাজ করানোর উদ্দেশ্য নয়। তবে আবার এটাও বলবো না মেয়ে হয়েছে ভবিষ্যতে কাজ তো করতেই হবে, না সেটা নয়। এখন থেকেই ওর মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা ঢুকাতে হবে যে তুমি মেয়ে হয়েছো, তোমাকে কিন্তু চাকরি বাকরি করতে হবে, বড় হতে হবে। হ্যাঁ, হাতাখুন্তি নাড়াতে হবে, কখন? বিয়ে করে নয়। আজকেই যেমন বলছিল মা আমাকে রুটি করা শিখিয়ে দাও। বললাম হ্যাঁ অবশ্যই তোমাকে শিখিয়ে দেবো। তুমি যখন পরে কলেজে যাবে বা যখন হায়ার এডুকেশনের জন্য বাইরে গিয়ে একা থাকবে, তখন তো বাড়ির খাবার তুমি পাবে না, সেই খাবারগুলো তোমাকে নিজে করে খেতে হবে। আমার মনে হয় তোমাদের যাদের বেবি আছে, বিশেষ করে মেয়ে সন্তান, তাদের কিন্তু কখনো এটা বলো না কাজকর্ম শেখে, যত বড়ই বাচ্চা হোক বা যত ছোটোই বাচ্চা হোক, একদিন না একদিন তো করতেই হবে। একদিন না একদিন করতে হবে, কখন? যখন তোমরা পড়াশুনোর উদ্দেশ্যে যাবে তখন। ছোটোবেলা থেকেই বাচ্চাদের মনের মধ্যে বিয়ে বিয়ে ব্যাপারটা ঢুকিয়ে দেওয়াটা না খুব একটা ভালো নয়। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। দেখো, উচ্ছে কুমড়ো বটি, পটল ভাজা, টক ডাল, আলু পোস্ত আর সোয়াবিনের তরকারি। এই বছর আর তেঁতোর ডালটা করলাম না, পরের বছর সম্ভব হলে অবশ্যই তেঁতোর ডাল করব। এই তো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। এরপর স্নানে যাব। আজকে বিকেলবেলা থেকে আবার মোহরের নতুন ক্যারাটে স্কুল শুরু হবে, তারই আবার প্রিপারেশন করতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে ওকে নিয়ে। আর এখানে দেখো মোহরের ভাত খাওয়া শুরু, সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাচ্ছে, তাও শুকনো শুকনো। তোমরা সবাই বলো না ওকে একটু ডাল দাও, ঝোল দাও, জল দাও, ও কিচ্ছু দিয়ে খায় না গো, শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসে। কি আর করব বলো। আর তো দিদুন যাওয়ার সময় প্রক্রিয়াটা শুরু কর। হ্যাঁ, এই জায়গাটাতে এইটা যে কি করিস আমিও বুঝে পাই না। হয়েছে? আর কতক্ষণ? টাটা করেছিস? টাটা। চল এবার ঘরে চ চ চ চ চ ঘুমাবো ঘুমাবো ঘুমাবো। কেলানে কর্তিক, চল। তো এই যে আমার ভিডিও কমপ্লিট হলো। আজকে তোমরা খাওয়ার আসরে দেখতে পারবে, সেটা হচ্ছে গিয়ে আমি ওই যে তোমার দাঁড়াও দেখাচ্ছি, মানে অ্যামাজন থেকে এই যে, দূর বাবা ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছেই না,
হ্যাঁ এবার ঠিক আছে। অ্যামাজন থেকে এই যে এইগুলো অর্ডার করেছিলাম, দাঁড়া তো, এই লিপস্টিকগুলো অর্ডার করেছিলাম, তো আজকে আমি এই লিপস্টিকটা ইউজ করেছিলাম, বুঝলে তো। এবারে লাগিয়ে আমি লিপস্টিকটাকে 20-25 মিনিট ধরে বসে আছি, ছাতা শুকায় না। তারপর দেখো না, এই হাত দিয়ে সব হাত দিয়ে এরম 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 করেছি, করার পর ঠোঁটটা কীরকম হয়ে গেছে দেখো। একটা ভালো ব্যাপার হচ্ছে কি, খাওয়া দাওয়ার পরেও এইটা রয়েছে, কিন্তু ওরা যেই রকম দেখায় সেই রকম তো কিছুই হলো না ব্যাপারটা। আর আমার আইব্রোটা কিছুতেই ঠিক হচ্ছে না, মোটকু একটা আইব্রো ভাল লাগছে না কিছু, যা তা অবস্থা। আর এই যে মোহর, ওকে আমার জাস্টিন বিবারের মতো লাগছে দেখতে, এখনই বেবি বেবি গান শুরু করে দেবে। তো আজকে হচ্ছে এখন বাজে 4:10, আমি খেয়ে উঠলাম আর মা বাড়ি গেল। আমি আর মুখ হাত পা কিছু ধুইনি, সাজুগুজু করে ভিডিও করতে বসেছিলাম। সাজুগুজু মানে ফেস পাউডার, কন্ট্রোলিং, এই দেখো এই যাও লিপস্টিকটার কী অবস্থা। এইবারে হচ্ছে গিয়ে আমি এখন যাব হচ্ছে গিয়ে মোহরকে নিয়ে আজকে ক্যারাটে ক্লাসে, মানে মোহরের ডান্সটা আমি ভাবছি বন্ধ করে দেবো, কারণ ওর না নাচের প্রতি আমি না নাচ করতে পারি না, ও নাচ করতে চাইছে না, আমি জানি না কেন। ওর নাচের প্রতি সেই ভালোবাসাটা আমি দেখতে পাচ্ছি না। মানে ধরো তোমার, ও যেহেতু মানে ক্লাসিক ভারতনাট্যম করে, তুমি ওকে আডাও করছে, ঠিক আছে, আডাও করতে পছন্দ করছে, প্র্যাকটিস করছে, বাট ওই গানের নাচ করালে না ও একদম করতে চাইছে না। তো আমার কাছে নাচ, গান, আঁকা, আবৃত্তি এগুলো অপশনাল ছিল, কিন্তু স্পোর্টসের যে কোনো একটা করতেই হবে, মানে পড়াশুনোর সঙ্গে স্পোর্টসের যে কোনো একটা জিনিস ওকে করতেই হবে। তাতে কেউ যদি বলে আমি প্রেশার দিচ্ছি, হ্যাঁ স্পোর্টসের একটা বিষয় আমি প্রেশার দিচ্ছি, কারণ বডি ফিটনেসের জন্য যে প্রবলেমগুলো বা যে জিনিসগুলো আমার সাথে হয়েছে, আমি কোনো কিছু করিনি কখনো, আমি চাই না মেয়ের সাথে হোক। তো আমার এই জন্য ওকে ক্যারাটে ক্লাসে দিয়েছি। এরপরে নাচটা আমি মানে আমার ইচ্ছে ছিল সব কিছুই ওকে করাবো, যেটাতে ওর মন লাগবে সেটা ও কন্টিনিউ করবে। তো নাচে ভর্তি করলাম, আমি দেখলাম নাচটাতে ওর খুব একটা বেশি ইন্টারেস্টও পাচ্ছে না। চুপ করো, কথা বলছি তো। তো এবারে সেই কারণে এবারে গানে দেব, দেখবো কি করছে। কিন্তু গানে দেওয়ার ক্ষেত্রে তো হারমোনিয়াম ছাড়া তো হবে না, দেখি ওটার কোনো সাবস্টিটিউট কিছু করা যায় কি না। তো আজকে থেকে ও ক্যারাটেতে যাবে, মানে আজকে যাবে, আমি ফর্ম নিয়ে এসেছিলাম, ফিল আপ করে দেবো, ড্রেসের মাপ নেবে। নেক্সট স্যাটারডে থেকে ওর ক্যারাটে ক্লাস শুরু হবে। তো চলো, আমি এখন 4:10, আমি 4:45টার মধ্যে বেরোবো। এখন একটুখানি জাস্ট রেস্ট করে নিই, তারপরে বেরোবো, ঘুম পাচ্ছি। আয় আয়, তোর ড্রেসটা নিয়ে আয়। তো হলো মোহরের ক্যারাটে স্কুলের অ্যাডমিশন। এই যে মোহর, শোনো, তো নেক্সট স্যাটারডে থেকে ক্লাস শুরু হবে। এখন কোথায় যাব আমরা? মেয়েকে নিয়ে ফেরার সময় কোন কুক্ষণে যে সোদপুরে ঢুকেছিলাম আজকে, মানে কাতারে কাতারে লোক গেছে আজকে সোদপুরে মার্কেটিং করতে। আমিও মানে গিয়ে তো হতবাক হয়ে গেছি। তা আমি ভাবলাম বেশি গভীরে ঢুকে লাভ নেই বাবা, একদম মানে ব্রিজের নিচে জাস্ট একটু ঢুকে সজ্জানিকেতন, দুটো চাদর নিলাম। আর বেরিয়েই দেখছিলাম এত সুন্দর সুন্দর শাড়ি 250 টাকা করে তাঁত বিক্রি হচ্ছিল। আমি মেয়ের জন্মদিনে যে অরেঞ্জ কালারের শাড়িটা পরেছিলাম, ওইটা এখান থেকেই কেনা ছিল আগের বছর। আবার আমি হোলির দিনও এই শাড়িটা পরেছি। এখান থেকে 250 টাকা করে দুটো শাড়ি নিলাম, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। আমি কিনলাম হচ্ছে গিয়ে তোমার এই যে দেখতে পাচ্ছ এইদিকে স্কাই কালারের শাড়িটা, ওইটা, আর মায়ের জন্য কিনেছি একটা অফ হোয়াইট কালারের শাড়ি। এরপরে বিশাল যাব। এসছি আমরা লিফে। আমি বাড়ি ঢুকলাম, আমার অবস্থা দেখো পুরো বিধ্বস্ত। কি ভিড় আজকে, কি ভিড় বলার কথা না। তো আমরা দুজনে পুরো ঘামিয়ে গেছি। তো চলো ফ্রেশ ট্রেশ হই, 2-4টে জিনিস কিনেছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধে টন্ধে দিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে 6:45। এই মোহর জামা খুলে ফেলেছে, তার মানে ফ্রেশ হয়ে নি। এই যে পয়লা বৈশাখের কালকের রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি। এই দেখো এখানে মাছের মাথা আছে, অনেকটা মাছের মাথা দিয়ে ডাল করব। এখানে আছে ছোট ছোট ভোলা মাছ, এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে পমফ্রেট মাছ 1 পিস, এখানে আছে পার্শে মাছ। এগুলো সব কালকের প্রিপারেশানে যাবে, সেই কারণে এগুলো সব বার করে রেখেছি। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও, ট্যাডা, কি আছে বলো তো এটার ভিতরে?
এই দেখো, বলে না মন থেকে কিছু চাইলে ঠিক পাওয়া যায়। এই দেখো, আগের দিনকে বলেছিলাম না যে আমি এরকম খেতে চাইছি, আমার সিমুই দিয়ে যাও। দেখো আমার জন্য সিমুই পাঠিয়ে দিয়েছে, ঈদের সিমুই আমি পেয়েছি। এই যে সিমুই বার করে রেখেছি এখানে, আর এইখানে একটু এই আলু পোস্তটা, দিনের বেলার এই যে আলু পোস্ত, আর এই যে ডাল বার করে রেখেছি। মোহর খাবে বলে, আমি তো আর রাত্রিরে কিছু খাবো না। তো মন থেকে চাইলে বলে না সব কিছু পাওয়া যায়, আমি মন থেকে চেয়েছিলাম তাই সিমুইটা পেয়েছি। যদিও কালকে খাইনি, মানে আমাকে পরশুদিন দিয়ে গেছে মায়ের কাছে। মা কালকে সন্ধেবেলা এসে দিয়েছে, কালকে আমি খাইনি যেহেতু কালকে আমার নিরামিষ ছিল। এবারে ওনারা দিয়ে গেছেন, এবারে যদি আমিষের ছোঁয়াছানি লাগে তাই খাইনি, তবে আজকে ডেফিনেটলি খাবো। আর এখন একটু রুটি করব, মোহর তো ভাত খাবে, আর অল্প একটুখানি ভাত আছে নীলাদ্রির জন্য, দুটো রুটি করব। এই গরমে না রুটি করতে যেতে ইচ্ছা করছে না। তো চলো এবার ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিই, আর সমস্ত বার করে রাখলাম, কালকে সকালের মধ্যে সব ঠিকঠাক গলে টলে যাবে। আর এখন গিয়ে তোমার কি বলে, বিছানাগুলো করে এসিটা চালাই, রুটি করবো আগে, তারপর এসিটা চালাবো। তো চলো যাই। গরম এত পড়েছে যে ফোন হিট হয়ে যাচ্ছে, ফোনও ম্যালফাংশন করছে। তো এখানে দেখো আটাটা আগের দিন মাখা ছিল, সেটাই বার করলাম। এটা দিয়েই রুটি না করে ভাবছি একটুখানি পরোটা করে দেবো, তো একটুখানি বার করে রাখলাম। চলো ঘরের কাজ করে আসি, ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা ভাবলে এসি চালানোর কথা বললাম, হ্যাঁ আমরাই মানে সারাদিন অপেক্ষা করে থাকি, রাত্রিবেলায় এসিটা চালাই। দুপুরবেলাটা ভিডিওটা করার সময় এসিটা চালিয়ে আবার বন্ধ করে দিই, কারণ আমাদের যেহেতু দোতলায় ঘর না, এসি সর্বক্ষণ চালিয়ে রাখলেও দিনের বেলা ঘর ঠান্ডা হয় না। তো এখানে দেখো এত সুন্দর পরোটাটা ফুলছিল, আমি যেই ক্যামেরাটা অন করতে গিয়ে লেট হয়ে গেল, দেখো পরোটাটা পুড়ে গেল। এত সুন্দর পরোটাটা ফুলেছিল, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার কপালই খারাপ। তো তোমরা দেখো পোড়া পরোটাই দেখো, আর কি করা যাবে, কিছু তো করার নেই। তো এই তো হয়ে গেল আমার কাজকর্ম কমপ্লিট। আর এই দেখো এই আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখন মোটামুটি 10টা বাজে, এসিটা চালালাম। কি যে শান্তি কি বলবো। সমস্ত কাজ করে গা হাত পা ধুয়ে বিছানা ঝেড়ে খাবার দাবার সমস্ত রেডি করে এসিটা চালিয়ে এবার আমি নিজের মতো আধ ঘন্টা থাকবো। আধ ঘন্টা নিজের মতো থাকবো না, আমার এই সময় ফেসবুক পোস্ট করব। আর এই যে সমস্ত খাবার দাবারগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে রাখলাম, নীলাদ্রি এলে খেতে দেবো। পাশের ঘরের ডাইনিং টেবিলটাই দেখানোর জন্য, আমরা এখনও এই ঘরে বসেই খাই টিভি দেখতে দেখতে। চলো আজকের দিনটা শেষ হয়ে গেল, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে